আজকে স্বাধীনতার ইতিহাস যারা রচনা করবে একটা শব্দ ভালো করে ধরতে হবে, খুব ভালো করে মনে রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের সরওয়ার্দী উদ্যানের সেই ভাষণের ইতিহাস তালাশ করে দেখেন। সর্বশেষ ইসমে আজমটা ওনার মুখ থেকে বের হয়েছে। ৯ মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন পৃথিবীর কোথাও হয় নাই। আমার দেশ ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীন হয়েছে একটা ইসমে আজমের বদৌলতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতায় বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দ তার মুখ থেকে বের হয়েছেন। তারপরে দেশ স্বাধীন হয়েছে। যেদিন বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে যখন জানুয়ারি মাসের 10 তারিখে তিনি আগমন করেছেন, 11 তারিখ সকালবেলা রেডিও অন করে দেখে কোরআন তেলাওয়াত খেয়াল এসে তিনি তখন সাথে সাথে ফোন করেছেন উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, এখনও জিন্দা আছেন একজন মৌলবী। বঙ্গবন্ধু তাকে মৌলী সাহেব বলতেন, এই মৌলবী কোরআন তেলাওয়াত কি করছ? মৌলী সাহেব কোরআন তেলাওয়াত কি করছ আমি তো জানি না, আমি তো বলতে পারি না। হ্যাঁ বেটা, সকালবেলা একটা রেডিও অন করলাম, রেডিওতে কোরআন তেলাওয়াত নাই। স্যার খবর নিয়ে দেখেন, খবর নিচে রেডিওতে কোরআন তেলাওয়াত নাই। 9:30টার সময় মৌলানা কারি উবাইদুল্লাহ সাহেবকে খবর দিয়া বঙ্গবন্ধু নিয়ে অনুষ্ঠান সব বন্ধ করে 9:30টায় কোরআন তেলাওয়াত দিয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে রেডিও শুরু করেছেন।